একটু রাজি হয়ে যান না, এমন করেন কেন? ধুরো, আপনি যে কি কন্যা। তুই এমন একটা কথা কইছস, আমার ভিতরে তো লাড়া দিয়া দিছস। মেয়ে লিগু কইতে যে জিনিসটা আছে ওটারে হার্ড কইরা বইছস। আমি আবার খেলুম, এখনই খেলা শুরু করুম। আজকে না আমার কেমন জানি বুকটা খাকা করতেছে, মনে হয় যে কোনো একটা বিপদ আপদ আইব। আপনি আজকে ঘর থেকে বাইরে হেন না। আর যদি বেশি কথা কও, তোমারে কিন্তু ঘরের ভিতরে তালা দিয়ে রাখবো আমি। এই বিয়েতে যদি কোনো ঝামেলা হয় তাইলে মনে রাখবি, আমি 1 ফোঁটা 2 ফোঁটা না, আমি 1 বোতল শিশি বিষ খাইয়া মইরা থাকুম। তুই দেখতে চাস? আবার যা বোঝার আমি বুঝা গেছি। আসলে তোরা সবাই লোভে পড়ে গেছস, টাকার লোভে তোরা সবাই অন্ধ হয়ে গেছস। আমি বোকা, আমি তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কে? মায়া, তাড়াতাড়ি আসো না, সময় যাইতেছে। আরে খায়রুল ভাই, ভাবি কেমন আছেন? আর এই ভর দুপুর বেলা আপনার কই যান? ওই যে তোমার ভাবিরে নিয়ে একটু হাসপাতালে যাইতেছি। হাসপাতালে? হাসপাতালে কেন? ভাবি আপনার কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? না না, তেমন কিছু না, তো শরীরটা একটু খারাপ লাগতেছে, ভাল লাগতেছে না। ভাই আপনার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? এই অসুস্থ রোগীরে আপনি হাঁটাই নিয়ে যাচ্ছেন? না ওই হয়েছে কি, মানে ডায়াবেটিক শরীরে থাকলে একটু হাইটা যাওয়া ভালো। আমি তো নিয়ম করে 3 বেলা হাঁটি। আরে ভাই তোমার ডায়াবেটিক আছে, তুমি 3 বেলা খা, তুমি 24 ঘন্টা হাঁটো, তাতে কোনো সমস্যা নাই। তার ফলে ঘুমের ভিতরে হাঁটো, কিন্তু অসুস্থ রোগীরা তুমি হাঁটাই নিয়ে যাইতেছো। কি যে কও না সিয়াম, ওনার যদি কোনো আক্কল জ্ঞান থাকতো তাহলে আমার অসুস্থ শরীরটা নিয়ে কি আমার হাঁটায় হাঁটায় নিয়ে যেত? ভাবি আমি তো চলে আসছি, আপনার কোনো চিন্তা করার দরকার নাই। এখন আপনি আমার বাইকের পিছনে ওঠেন, আপনারা আমি নিয়ে যাবো আর আসবো। চলো। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার বউ হয়ে পর পুরুষের বাইক ওইটা তুমি হাসপাতালে যাবা, গ্রামের লোকজন দেখলে সিসি করবে না? গ্রামের লোকজন যে আরো কত কিছু নিয়ে সিসি করে, ওইটা আপনার চোখে পড়ে না? পরে পরে আমি ওইসব জিনিস মাথায় রাখি না। জ্ঞানী জ্ঞানী জনরা যারা আছে এরা যদি কোনো সমস্যায় পড়তো, হ্যাঁ ওই টেনশন এগুলা মাথায় রাখতো না। ভাই তুমি একটা কাজ করো, বাড়িতে বসে জ্ঞান চর্চা করো। ভাবি ওঠেন তো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কিন্তু আমি একা একা কি করবো? আরে একা একা কি করবো মানে, তুমি বাড়িতে গিয়ে দোকান খোলো, আমি কাস্টমার পাঠাইতেছি। ভাবি ওঠেন। যাও। আরে ছেলেটা কত বড় উপকারী, ভালো ভালো ছেলেটা, অনেক ভালো ছেলে। কিছু কিছু সম্পর্ক থাকে স্বার্থের অনেক ঊর্ধ্বে, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি। অনেক চাওয়ার ভিড়ে অল্প পাওয়া, সুখ দুঃখ পাশে রেখে ভালোবাসা, তবুও মাঝে মাঝে বুকের ভেতর বাস্তবতা তুলে বিষাদের ঝড়, ঘর যখন হয় মায়া আইসো? ও তুই? মায়া মায়া আইবো কেমনে? মায়া তো চলেই গেছে। তোর জন্য ওই খাবার রেডি আছে, খায় নে। আমি তো তোমারে কই নাই খাওন রেডি করে রাখতে। আমার খিদা নাই, আমি খাবো না। খাবি না কেন? খাবি না কেন? আমার উপরে রাগ? কিসের রাগ? আমার কারোর উপর কোনো রাগ নাই, আমি খাবো না। আমার হলে তোমার চিন্তা করতে হবে না। এত রাতের বেলা তুমি এখানে ঘুরে কি করতেছো? যাও ঘরে যাই ঘুমাও। হাই, তোর কি মনে হয় আমি কি শান্তিতে খাইতে পারমু?
আমি কি শান্তিতে ঘুমাইতে পারমু? পারমু না। এই কথাটি তোমার আগে ভাবনের দরকার ছিল না? তোমার গলা দিয়া খাওন নামবো না, তুমি শান্তিতে ঘুমাইতে পারবা না, এই কথাগুলা মায়েরার জীবনটা কোরবানি দেওয়ার আগে একটাবার ভাবা উচিত ছিল না তোমার? তখন তো ভাবো নাই, আমার কোনো কথাই শোনো নাই তুমি। এমন এইসব কথা তুমি আমার শোনাইতেছো কি লিগা? বাজান মামুন, মামুন রে, আমার একটাবার আমার মায়া, আমার মেয়েটার চেহারা দেখায় নিবি, আমি দূর থেকে খালি চায় দেখুম, কিচ্ছু কমু না, সারো আমারে, নিঃশ্বাসটাও ফেলাম না। সারো। বাবা, বাবা না, লক্ষ্মী আমার নিয়ে যা। আমি তোমার লগে যাইতে পারবো না, আমি ওই বাড়িতে যাবো না। তোমার যদি দেহার এত ইচ্ছা হয়, মায়ের লেগে যদি এতই দরদ লাগে, তাহলে যাও, তুমি একলা যাই দেখে আসো। আমি একলা যাইতে পারতাম, কিন্তু জানুস কি, মায়া চলে যাওয়ার পরে আমার এই হাতে রথে আমার এই কলিজায় কোনো জোর শক্তি পাই না। এই জন্য কই কি, তুই আমারে একটাবার সাথে করে লয়ে যা, আমার মাইয়ারে খালি দূর থেকে দেখাই চলে আসো, নিঃশ্বাসও ফালাম না। নিয়ে যান, নিয়ে যান। ঠিক আছে, কালকে সকালে তৈরি হয়ে লয়ে যাবো না। আচ্ছা, কালকে সকালে। যদিও খাবার টেবিলে বসে বেশি কথা বলা ঠিক না, তারপরও তোমরা সবাই আসো, আমি একটা কথা সবাই জানাই। রাফি, তোমার জন্য আমার বন্ধুর অফিসে একটা চাকরি ঠিক করছি, বেতন টেতন খুব ভালোই হবে। আমার চাকরি আমারে জিজ্ঞাসা না করে আমার জন্য ঠিক করে ফেলছে। আমার জীবনের সব সিদ্ধান্ত কি আপনি নেবেন নাকি? বাড়িতে বেকার বসে না থেকে চাকরি করা ভালো না? বাপের কান্দে কয়দিন বসে বসে খাবা? নিজের জন্য কিছু করো। বাপে তো কামাই করছে সব আকাম কুকামের টাকা, দুর্নীতির টাকা। আর সারা জীবন তো শুনছি আমার বাপে নাকি সব আমার লাগে কামাই করতেছে। এই টাকা পয়সা ধন সম্পদ সব আমার, একমাত্র বলা আমি। বাপের আকামের টাকা যদি আমি নষ্ট না করি, আমি না উড়াই, তো কেন নষ্ট করবো? হ্যাঁ, চুপ কর না, শুনেন না, ও যেহেতু বাইরে যায় চাকরি বাকরি করতে চায় না, জোর করে লাভ কি? ওরে বরং বাজারের দোকানপাট একটা খুলে দেন। এটা কি করলাম মা? দোকানপাট ঠিক করে দেন মানে? আরে রাফির কথায় বাজারের সব দোকানে শাটার উঠে আর নামে, আর আমি এখানে দোকান দিয়ে বমু, দোকানই করবো আমি না? দোকানদার বানাই যাইছো আমারে? খবরদার করে দিলাম, আমার এই বাড়ির থেকে তাড়ানোর কোনো বুদ্ধি যদি তোমরা করে থাকো, সাবধানে যাও। তুমি চাকরি করবা কি করবা না সেটা কিন্তু আমি জানতে চাইনি। তোমার জন্য আমি একটা চাকরি ঠিক করছি, তুমি সেখানে জয়েন করবা, এটা আমার আদেশ। আর আমার আদেশ অমান্য করলে কি হইতে পারে সেটা কিন্তু সবার জানা আছে। আপনার শরীরে যে রক্ত, যে রক্তের গরমে এখন এত তেজ দেখাইতেছেন, ওই একই রক্ত করে আমার শরীরের মধ্যে বইতাছে। আপনার পরে আমি আইছি দুনিয়াতে। আপনার যে তেজ, আপনার যে জেদ, এর থেকে অনেক বেশি আমার তেজ আর জেদ। একটা কথা ভালো মতো কইতাছি, ভালো মতো আপনি বুঝা রাখেন। আমার এই বাড়ির থেকে বিদায় করার কোন রকম কোন ষড়যন্ত্র, কোন চক্রান্ত যদি আপনারা করে থাকেন, এটার পরিণাম যে কি ভয়াবহ হইব, হারে হারে টের পাইবেন। এই যে তোমার পোলারে বলবো ওই চাকরিতে জয়েন করতে, আর যদি জয়েন না করে বাড়ি থেকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। এগুলো কি আমি কওয়া খুব দরকার ছিল?
এতক্ষণে তোমার আসার সময় হয়েছে? কতক্ষণ ধরে আমি অপেক্ষা করতেছি? নতুন বরে কেউ এরকম অপেক্ষা করায়? শ্বাসটা সব তুলে ফেলছি। আচ্ছা আমি সরি, আমার তো সেই কখন থেকে তোমার কাছে আসতে মন চাইতেছিল, কিন্তু তোমার জন্য একটা উপহার আনতে গিয়া একটু দেরি হয়ে গেছে। সত্যি? তুমি আমার লেগে কি উপহার আনছো একটু দেখাও। দেখার জন্য একদম ছটপট শুরু করে দিছে, কিন্তু আমি তো এমনি দেখাবো না, আগে চোখ বন্ধ করো তারপর। কেন? আরে চোখ বন্ধ করো না। আচ্ছা ঠিক আছে, এবার দেখাও। চোখ খুলবো না কিন্তু। খুলবা না, আমি হাতে দিলে তারপর। এই যে তোমার উপহার। তাস? তাস। এই বাসর রাতে বললে কেউ তাস উপহার আনে? বাসর রাইতে অন্য কেউ তাস উপহার দেয় না সেটা তো আমিও জানি, কিন্তু আমি যে তোমার তাস উপহার দিছি এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা আমি জানি না তোমার পছন্দ হইব কিনা, কিন্তু তুমি তো জানো আমার জুয়ার কঠিন একটা পিনিক আছে। কিন্তু আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি যেহেতু নতুন বিয়ে করছি, বিয়ার পর থেকে আমি আর কখনো জুয়াটোয়া খেলুম না। আমার যদি কখনো জুয়ার পিনিক ওঠে তখন এই তাস লইয়া বউ জামাই খেলা শুরু করে দিব, তাহলে আমার জুয়ার পিনিক কাইটা যাইব। কি কেমন বুদ্ধিটা? যদিও আমার তাস দেখে মেজাজটা অনেক সরা হয়েছিল, তারপর তোমার কথা শুনে না মনে হইলো মেজাজটা ঠিকঠাক করি, মনটা ভালো করি। যেহেতু তুমি জুয়ার পিনিক ছাড়তেই চাইতেছো, আমার চেয়ে বেশি খুশি আর কেউ হইব না। আমার যা যা করা লাগে তোমার পিনিক সারানোর লেগে আমি করবো। ওরে আমার শোনাবো, খুব খুশি হইলাম। চলো তাহলে আমরা এখন শুরু করে দিই। আমি পারি না তো। আর আমি শিখাইতেছি। কি 29 খেলবা নাকি? 29? আচ্ছা তুমি কি বাসা থেকে টাকা পয়সা কিছু লয়ে আইছো? সায়ার হইছো কে? মানে জুয়া খেলনা লেগে কই নাই, এমনি জিগাইলাম আর কি। জুয়া খেলতে খেলতে এরকম হয়ে গেছে আর কি। টাকা ছাড়া লো কাটো। কাটবো মানে? হ্যাঁ না না না, আরে কামড়াইতে কই নাই, মানে উড়াও। হ্যাঁ তাও ভালো। এই যে এটা তোমার, এটা আমার। মায়া, ও মায়া, মারে, এই যে আমি তোর মা আইছি তোর দেখতে। ও মায়া, আম্মা, আম্মা কেমন আছো তুমি? আছি। ভাই তুই কেমন আছোস? হয়েছে, সরো সরো, ওখানে যে দাও। খোঁজ খবর নিতেছো? আরে ভালো থাকে লেগে তো আমার সংসার আমার সতন করে পাঠাইছো, এখন আবার ঢং করে জানতে আইসোস, দেখতে আইসোস মায়া কতটুকু সুখে আছে। কিরে, নাকি অন্য কোনো মতলব আছে? আপনি একটু ভুল করতেছেন। আমার বোনের জোর করে এই বাড়িতে বিয়া দেয়নি, আপনার জামাই জোর করে আমার বোনটারে বিয়া করছে। এই চুপ, ছোট মুখে বড় কথা বলবি না। হ্যাঁ, তুই ভুলে যাস না তোর বোন এই বাড়িতে থাকে আর সে আমার নজরে আছে। ভাবি কিছু মনে করেন না, ছোট মানুষ তো, বোনের চিন্তায় চিন্তায় ভুল করে আপনার সাথে বেয়াদবি করে ফেলাইছে, বেয়াদবি মাফ করেন ভাবি। যে মায় লোভ কইরা নিজের মেয়েরে একটা বুড়া বেটার লগে বিয়ে দিতে পারে, তার সন্তান কতটুকু ভালো হয় সেটা আমার জানা আছে। আর তোরা কেন এই বাড়িতে আসছিস সেটাও আমি ভালো করে জানি, মানে চেয়ারম্যানের সম্পত্তি আত্মসাৎ করার লাগে, তাই না? দেখেন, আপনি কিন্তু এবার আমার মা আর ভাইরে অপমান করতেছেন। আপনার কোনো অধিকার নাই আমার মা আর ভাইরে এইভাবে অপমান করার। কেন আমার মা আর ভাই কি আমার দেখতে এবারে তাইতে পারে না? চেয়ারম্যান কোন জায়গায় না করছে? না, না করে নাই তো, চেয়ারম্যান না করে নাই, কিন্তু চেয়ারম্যান কিছুই জানে না। চেয়ারম্যান এটাও জানে না সে একটা কাল সাপ পুষতেছে, যে কিনা ফানা দিয়া রইছে সবল দেওয়ার লাইগা। শোনো, এখন নিজের কানে শুই না নাও। খুব শখ করে তো মাইয়ারে বড়লোক পরিবারে বিয়া দিছিলা, মাইয়া অনেক সুখে থাকবো, অনেক আরামে থাকবো, রাজরানী হয়ে থাকবো। আর দেখো তোমার মাইয়া কতটা সুখে আছে। আম্মা, তোমরা এখনো এনে খারে আছো আর অপমানিত হইতে চাও? তুইলা যাইতেছো না কেন? তোমরা আর কোনোদিন এই বাড়িতে আইসো না। আমি যদি মইরাও যাই, আমার দেখতেও কোনোদিন আইসো না। তোমরা মনে কইরো তোমার মাইয়া মইরা গেছে। ঠিক আছে মা, আমন না, আমরা গরিব মানুষ,
এই রাজপ্রাসাদে আউন আমগো শোভা পায় না। নাটক করস না, নাটক বন্ধ করতো। এই তুই কি ভুইলা গেছস? তুই কি তো জায়গাটা ভুইলা গেছস? তুই কি করস? বাড়ি বাড়ি কাম করছস না? আমার বাড়িতে কাম করছস না? তুই স্বপ্ন দেখস রানী হওয়া, তুই নিজেই তো স্বপ্ন দেখস। তুই আমার চোখের সামনে থেকে যা, আর কোনোদিন যাতে তোরে আমি না দেখি। একটা কথা মনে রাখবি, পায়ের জুতা পায়ে থাকে, হাতে উঠে না। যা সামনে থেকে। চলো। ওই শুনো বউ, ও সাজা বউ, আসতেছি তো। আমার নিয়ে আসো। এই যে আপনার শাওয়া। শোনো, এই তুমি কি লজ্জা পাইতেছো নাকি? তোমার একটা কথা কই, তুমি তো এখন এই বাড়ির ছোট বউ, তাই না? চেয়ারম্যান বাড়ির বউ, তোমার কিন্তু অনেক দায় দায়িত্ব আছে। এটা কিন্তু তোমার মাথায় রাখা লাগবে। দায় দায়িত্ব রাখার জন্য তো আপনার বড় বউ আছে। আরে না, বড় বউ আছে, তুমি আসো কেন? দুইজন মিলেই তো দেখবা। আমার পোলা আর মাইয়া, ও ঘরে কিন্তু তুমি ইয়ে করো না, পর ভাইবো না, বুঝছো? ও ঘরে একটু আপন ভাইবো। ও ছোট বউ, এই পিঠটা একটু সুন্দর করে ডলে দাও তো। নাও। কি কইতাছেন এগুলো? আমি ডুলা দিব? তুমি আমার বউ না? স্বামীর পিঠ তো বউ ডলে নাকি? ডলো, ভালো করে ডলে দাও। এই দিক দিয়ে ডলে দাও পিঠটা। কই দিতাছি। কি হইলো? হাত থামে গেল কেন? দাও। কি সমস্যা কি তোমার? দিতাছি। সুন্দর করে ভক্তি করে ডলে দাও। ভাই কে রে উকি মারতেছে? ভাবি আমি। এদিকে আসেন। দাঁড়ান। ভাবি, ভাই বাসায় নাই? না নাই। ও, আর চাচি আম্মা? আম্মাও পাশের বাড়িতে গেছে। কেন? তার মানে বাড়িতে কেউ নাই না? আসলে ভাবি অফিসে বসে দেখছিলাম এই পাশের লাইনটা না একটু ডিস্টার্ব দিচ্ছে, স্পিড নাই, তাই ভাবলাম আপনার লাইনটা একটু ঠিক করে দিয়ে আসি। রাউটার কই, চলেন যাই। দূরে যান, দূরে যান। ঘরের ভিতরে ঢুকালে কেমন পাগল হয়ে গেছেন কেন? হ্যাঁ, আমরা কি কইছি যে আমগো রাউটারের সমস্যা আছে আপনি যায় পড়ছেন? আরে বাপরে, আমি আসলাম আপনার উপকার করতে, আর আমার কি ডাকন লাগবো? আমার তো ডাকার দরকার নাই, আমি তো আপনার কাছের মানুষ, তাই না? চলেন যাই। না না, তার কোনো দরকার নাই। আপনি যে কেমন এটা আমরা ভালো মতো জানি। আপনি কোনো ভাবিরে তো বাদ দেন না, সবটি ভাবির পিছে পিছে ঘুরেন। আর আমার জামাই অনেক করে করে কয়ে দিছে আমগো বাড়ির 30 সীমানায় যেন আপনারা ঢুকতে না দেই। আইসে আমার ক্যারেক্টারের সার্টিফিকেট দিতে। আপনার জামাই হলো এলাকার সব থেকে বড় জুয়ারি, আমরা জানি না? হ্যাঁ? সবাই জানে। আর আপনি আমার চরিত্র নিয়ে কথা কন কি? চুপ হয়ে আছেন কেন? কথা কন। আমার মাঝে মাঝে না চিন্তা হয় যে আপনার মতো সুন্দরী একটা মাইয়া এমন একটা জুয়ারিরে বিয়ে করলো কেমনে? হ্যাঁ ভাবি, আপনি একটু আমার পা থেকে মাথা পর্যন্ত তাকান তো, একটু তাকান। আমার জামার থেকে দেখতে বেশি সুন্দর না? কিছু মন চাই না? চাই তো। কি?
মনটা চায় জুতাটা দিয়া তোর গালে টাস টাস তুইরা বাড়ি দে। আমার বাড়ি থেকে বাইরে হবি নাকি মারা শুরু করুম তোরে? এরা কেমন কথা করতেছেন ভাবি? জুতার কি দরকার? আমি তো জুতা কি হয়েছে? তুমি হাতে সুতা নিয়েছো কেন? আর ওর সাথে সিলাসিলি করতেছো কেন? আরে ভাই আমি বলতেছিলাম আমি ভাবলাম আপনার বাড়ির লাইনটা মনে হয় সমস্যা হয়েছে, তাই ঠিক করতে আসলাম। আমার বাড়ির ইন্টারনেট সমস্যা, এই কথা তোরে কে কইছে? আমি কইছি? আমার বউ কইছে? আমি তোরে এটা কইয়া দিছি তোরে যদি বিলও দিতে হয় সেটার জন্য তোর আমার বাসায় আইতে হইব না, আমি তোর অফিসে গিয়ে দিয়ে আসু। সেই জায়গায় তুই আমার বাড়িতে কি করস? না না ভাই, আমি ভাবলাম আপনি তো ব্যস্ত মানুষ, সবসময় জুয়া টুয়া খেলেন, আপনি আবার আমার অফিসে যাবেন কষ্ট কইরা, সেই জন্য ভাবলাম যেহেতু আমি তো আপনার কাছের মানুষ তাই না, তাই লাইনটা নিজের হাতে ঠিক করে দিতে আসলাম। হ্যাঁ, আমি জুয়া খেলতাম, তবে তোর একটা কথা আমি জানাই দিতেছি, এইসব জুয়া টুয়া খেলা আমি ছাইরা দিছি। এইসব ইন্টারনেটের আমার দরকার নাই। তোর যদি মনে হয় তাইলে তুই গিয়া তোর অফিস থেকে আমার ইন্টারনেটের লাইনটা বন্ধ করে দিস, কোনো সমস্যা নাই। এই যে ভাই অপমান করে কথা বললেন না, এই সিয়াম যদি এলাকাবাসীরা উড়া দুরা কোম্পানি নেট না দিত, এলাকাবাসী কোনোদিন নেটের মুখ চোখে রাখতো না। ভাই তোরা আমি অনুরোধ করে কইতাছি, তুই এখন এখান থেকে যা। আমি কইলাম তো আমি জুয়া খেলা ছাইরা দিছি, এইসব ইন্টারনেটের আমার আর দরকার নাই। ঠিক আছে, যাবেন না নে? হ্যাঁ, আমার অফিসে আপনার জন্য তালা মারি রাখবো, আপনারা ঢুকতে দেবো না। এই আপনার বাড়িতে জীবনে নেট থাকবো না, আমি এই যে লাইন কাটে দিয়ে গেলাম। আর আমি দেখবো না ছাইরা দিছি, আমার ইন্টারনেট লাগবে না। হ্যাঁ, যে জুয়ার সে কোনোদিন ছাড়তে পারে না, জানি তো। 2 দিন পরে আমার টাওয়ারের উপরে যে বসে থাকবেন। আইসেন আইসেন, দেখবো নে। তোমার আবার কি হইছে? তুমি কান্দাছো কে? তুই মরে যাইতে দিলা কেন? ওই আমার কতগুলা কথা শুনাইছে, তুমি জানো আমারে কি কইছে? কি কইছে? ওই কইছে আপনি এই জুয়ারির লগে কেমনে এতদিন সংসার করতেছেন, অন্য কোনো মাই হলে তো আপনার কপালে উষ্টা দিয়ে যাইতো গা। আমার এতটি কথা শুনতো একমাত্র তোমার লেগা। তুমি যদি জুয়া না খেলতো আমার এটা শুনতোই তো। কি কইলা তুমি? সিয়াম এইসব কইছে? তো ও যে এইসব কথা কইয়া গেল, ও থাকতে আমারে কইলা না কেন? কোর সুযোগটা পাইছি কই? আর এইসব জুয়া খেলা তো আমি ছাইরা দিছি। দাঁড়াও, আজ কই সিয়ামের একদিন কি আমার একদিন, আমি দেখতাছি। আবার কান্না না করে এগুলো নিয়ে বাড়িতে যাও, দেখতেছি আমি। যে সুখ আর শান্তির কথা চিন্তা করে তুমি তোমার মায়ের জীবনটা কুরবানি দিয়ে দিলা, ওই বুইরা চেয়ারম্যানের হাতে তুইলা দিলা। এখন নিজের চোখে দেখে আসলা তো তোমার মাইয়া কতটা সুখে আছে। কত কইরা আমি তোমারে বুঝাইলাম যে আম্মা দরকার নাই, আম্মা দরকার নাই, একটাবার তুমি আমার কথা শুনছিলা? আচ্ছা মা, আমার বোনটার জীবনটা তুমি কেন নষ্ট করলা? কেন? তোর বোনের জীবন আমি নষ্ট করি নাই, তোর বোনের জীবনটা আমি বাঁচাই দিছি। আমার মাইয়ার সুখ শান্তি এইটা দেখার জন্য ওইখানে আমি বিয়া দেই নাই। আমি চাইছি আমার মাইয়ার জীবনটা বাইসে থাকুক, আমার মাইয়া হাঁটাচলা করুক। আমি চাইছি আমার মাইয়ার যেন জোরাই ধরলে আমি আমার মাইয়ার গায়ের গন্ধ পাই। আমি চাইছি আমার মাইয়া বাইসে থাকুক। বাঁচাই দিছ না? এটারে বাইসা থাকা কয়? এইভাবে মানুষ বাইসা থাকতে পারে? তুমি যদি তোমার মাইয়ারে বাঁচাইতেই চাইতা না, তাহলে এরকম একটা জাহান্নামের দিকে তুমি তোমার মাইয়ারে ঠেলে দিতে পারতা না। জাহান্নামে ঠেলে দিয়ে এসে বাঁচাই দিছে উনি। তুমি আসলে আমগুলোকে কিচ্ছু করো না, কিচ্ছু না। আমার বোনটার চোখে পানি আজকে তোমার লেগা। আমার বোনটার জীবনটা তুমি যেভাবে নষ্ট করছো, আমার জীবনটাও তুমি সেইভাবে নষ্ট করতেছো। কি করলি তুই? কি করলি? কি কইছি তুমি শোনো নাই? তোমার কান নাই? আমি যেটা কইছি একদম ঠিক কইছি। তাকে ভাই বোন দুইটার জীবন নষ্ট করছি আমি আমি তোকে জীবন ছাড়খার বানায় ফেলাইছি। এই এত না বিদেশ যাও না, টাকা কই থেকে পাবি? টাকার কি গাছ আছে আমার কাছে? গুপ্তধন আছে? হ্যাঁ, তোর বোনের কাছে আছে? বিদেশ যাবো। আরে তুই তো একটা স্বার্থপর। এখন আমারে দোষারোপ করস। এই আমি চাইলেই পারতাম তোকে ছোট ছোট 2 ভাই বোনদের ফালাইয়া আরেকখানে সংসার করতে, তা করি নাই। আমি চিন্তা করছি আল্লাহ, মা ছাড়া আমার এই শিশু বাচ্চা 2টা বাঁচবো কেমনে? আমি তোকে 2জনের সারা জীবন বুকে আগলায় রাখছি। যা কিছু করছি তগলিকা করছি। এত কিছু আমগো লেগা করছো, তাহলে একটা বার তুমি আমার বিদেশ পাঠায় আমার জীবনটা সাজাই দিতা। তুমি দেখতা আমি তোমার লেখা কি করি। তুমি যদি একটা বার আমার বিদেশে পাঠাইতা, আমি তো তোমার লেগেই টাকা পয়সা পাঠাইতাম, তোমরা আরামে থাকতা, সুখে থাকতা। আমার বোনটার তো কষ্ট করতে হইতো না। হ্যাঁ রে, কইছি না তুই হইল একটা স্বার্থপর ভাই। বিদেশ বিদেশ বিদেশ,
এই কারণে আমার মাইয়াডারে বিয়ে দিছে। আমার মাইয়াডার পশু গলুক বাচ্চা তো থাকবো, আমার মাইয়ারে তো আমি জীবন্ত দেখতে পাবো। একদিন বুঝতে পারবি কেন আমি এটা করছি। জীবন বাঁচাইছো, কত যে জীবন বাঁচাইছো সেটা তো আমি নিজের চোখেই দেখে আসলাম। একটা অসুস্থ বউরে রাইখা বাইরে কেমনে ঘুরে, হ্যাঁ? ওনাকে আক্কেল জ্ঞান বলতে কিছু নাই। তারপরে আবার সুন্দরী বউ, তোরা খারাই রয়েছিস কেন? এগুলো নিয়ে যা, পরিষ্কার কর, যা সব। ঋতু, তুমি বমি করতেছো কেন? তোমার কি শরীরটা বেশি খারাপ লাগতেছে? আপনার লজ্জা করে না? এত বড় এত নিকৃষ্ট একটা অঘটন ঘটানোর পরে আবার আমার সামনে এসে দাঁড়াইছেন, আমার চোখের দিকে তাকায় কথা বলতেছেন। কে এত রাইতে তুমি এখানে এসে দাঁড়ায় আছো কেন? ঘুম আসতেছিল না তো, আর আমার ভাইয়ের কথাটা মনে পড়তেছিল। এ কই যাস থাম? আরে কি এ তুই এনে চুরি করতে আইছস? আরে এ বুঝা বলে তুই এত রাত তোরা নাকি? এত রাত তোরা নাকি? আরে ভাই, আরে আরে কি এত ব্যাপার? চেয়ারম্যান তো স্যার, তবুও মাঝে মাঝে বুকের ভেতর বাস্তবতা তুলে বিষাদের ঝড়, ঘর যখন হয় পর, রাত জাগা কিছু স্বপ্ন, বুকে চাপা কিছু নীরব ব্যথা, চোখ বুঝলেই ভেসে ওঠে হৃদয়ের যত না বলা কথা, যতই বাঁধো মায়ার এসে স্বপ্ন পোড়া কপাল দোষে, জীবন যেন নিরাশারি বা